হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। বর্তমানে রয়েছে চট্টগ্রামের পাহাড়তলিতে অবস্থিত ফয়েজ লেক পার্কে। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ফয়েজ লেকে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন, আসতে কত টাকা খরচ হবে, সকল বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে। তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিওটি। ফয়েজ লেক চট্টগ্রামের পাহাড়তলি এলাকায় অবস্থিত একটি অন্যতম বিনোদন কেন্দ্র। 1924 সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ এই লেকটি তৈরি করে। শুরুতে এটি পাহাড়তলি লেক হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে ইংরেজ রেল প্রকৌশলীরা ফয়েজ লেক নামকরণ করে। লেকটিকে কেন্দ্র করে বাংলাদেশের সর্ববৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড এখানে একটি বিনোদন কেন্দ্র স্থাপন করে, যেখানে দর্শনার্থীদের জন্য নৌকা ভ্রমণ, ট্রেকিং এবং বিভিন্ন রাইডের পাশাপাশি অ্যাডভেঞ্চারের জন্য রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি। শুরুতে বলছি কিভাবে আপনারা ফয়েজ লেক পার্কে যাবেন। ঢাকা কিংবা ঢাকার আশপাশ থেকে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে একে খান বাজারে। এখানে আসলে আপনারা বেশ কিছু সিএনজি বা মিনি বাস পেয়ে যাবেন, যেগুলো করে আপনারা খুব সহজেই ফয়েজ লেকে পৌঁছে যেতে পারেন। এছাড়া আপনারা যারা চট্টগ্রামের আশপাশ থেকে আসবেন তারা চাইলে 7 নাম্বার কিংবা 8 নাম্বার বাসে করে সরাসরি ফয়েজ লেক পার্কের গেটের সামনে নামতে পারবেন, যেখানে আপনাদের ভাড়া পড়বে জনপ্রতি 10 থেকে 20 টাকা করে। একে খান বাজার থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশাতে করে সরাসরি চলে আসলাম ফয়েজ লেক পার্কের মেন ফটকে। আর এখানে আসতে আমাদের সময় লাগলো 5 থেকে 7 মিনিটের মতো। রিক্সা ভাড়া নিয়েছে 20 টাকা। আর এই মেন ফটকে আসার পর আপনারা কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে দেখতে পারবেন ফয়েজ লেক পার্কের মেন যে গেটটি সেটি। ফয়েজ লেক পার্কে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটরসাইকেল করে আসতে চাচ্ছেন তারা চাইলেও এখানে আসতে পারেন। এখানে গাড়ি পার্কিং কিংবা বাইক পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে। ফয়েজ লেক প্রতিদিন সকাল 10:30 হতে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। আর শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায় ফয়েজ লেকের প্রবেশ বন্ধ করা হয়। তবে সম্পূর্ণ ফয়েজ লেক ঘুরে দেখতে চাইলে সকালবেলা যাওয়া উচিত। ফয়েজ লেকে আপনারা যারা শুধুমাত্র ঘোরাঘুরি করার উদ্দেশ্যে যাবেন তাদের জন্য এন্ট্রি খরচ হবে 300 টাকা। এছাড়া আপনারা যারা এন্ট্রি প্লাস 5টি রাইড উপভোগ করতে চাবেন তাদের জন্য খরচ হবে 500 টাকা। 3.5 ফিট নিচে শিশুদের জন্য প্রবেশ ফ্রি। এছাড়া আরো বিভিন্ন ধরনের প্যাকেজ চালু রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাকেজ নিয়ে এই লেকে প্রবেশ করতে পারবেন। তো এখন আমরা কাউন্টার থেকে 500 টাকার যে প্যাকেজটা ছিল এন্ট্রি প্লাস 5টি রাইড, ওই প্যাকেজটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে টিকিট। এখন আমরা টিকিট চেকিং প্রসেস শেষ করে ভিতরে প্রবেশ করব। আর ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদেরকে দেখাবো। তবে আপনারা যদি এন্ট্রি মাত্র 300 টাকা দিয়ে ঢোকেন কিংবা 500 টাকার প্যাকেজটাও নেন, সেক্ষেত্রে আপনারা আলাদা একটি ফ্রি পাবেন। সেটি হচ্ছে 550 মিলির একটি কোল্ড ড্রিঙ্কস, মোজো কিংবা 7 আপ, যে কোনো কোল্ড ড্রিঙ্কস আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। টিকিট চেকিং প্রসেস শেষ করে আমরা সরাসরি ভিতরে এন্ট্রি করে নিলাম। আর এই হচ্ছে মেন ফটকের ভিতরে প্রবেশ করার আগ মুহূর্তে যে গেটটি এটি হচ্ছে একটি বৃহত্তম পার্ক চট্টগ্রামের ভিতরে। আর এটি পরিবেশনা করছে বাংলাদেশের সর্ববৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড। তো ওনারাই কিন্তু এই পার্কটা নিয়ন্ত্রণ করছে বর্তমানে। মেন গেট হয়ে ভিতরে প্রবেশ করার মাত্রই হাতের ডানে পেয়ে যাবেন আপনারা বেশ কিছু ফোর্ট কর্নার এবং বাম পাশে পেয়ে যাবেন 9D সিনেমার যে গেমগুলো রয়েছে এগুলো খেলার বেশ কিছু রাইড। আর এই হচ্ছে একটা দৃষ্টিনন্দন মেন ফটক। আর ডান পাশে আপনারা বেশ কিছু জুস বার পেয়ে যাবেন। চাইলে আপনারা এখানে বসে আপনাদের পছন্দের কোল্ড ড্রিঙ্কস কিংবা জুসগুলো এখান থেকে আপনারা পারচেজ করে খেতে পারবেন। মেন ফটক হয়ে সুন্দর ব্রিজটি অতিক্রম করার পর আপনারা এখানে বাম্পার কার নামে একটি রাইড দেখতে পারবেন। আর এগুলো হচ্ছে 120 টাকা করে। আপনারা ছোট থেকে বড় সবাই কিন্তু এই রাইডগুলো এনজয় করতে পারবেন।
দেন বাম পার্কের রাইডটি এনজয় করার পর কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন এই পার্কের দৃষ্টিনন্দন করার মতো আরো বেশ কিছু আকর্ষণীয় রাইড। তো চলুন সামনে আর কি কি রাইড রয়েছে আমরা উপভোগ করে আসি। সামনে যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এয়ারবর্ন শট, আর এটার প্রবেশ মূল্য 150 টাকা করে। ফয়েজ লেক পার্কে আরো নতুন কিছু রাইড আসতে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা যে সামনে রাইডটি দেখতে পাচ্ছেন এটি একেবারে নতুন, কাজ চলমান। তো সামনে এটার উদ্বোধন হবে, তো আপনারা যদি এরপরে আসেন তাহলে এটাও এনজয় করতে পারবেন। দেন এখানে আপনারা আরো পেয়ে যাবেন বেশ দৃষ্টিনন্দন করার মতো বিশাল বড় সড়ো একটি ফেরিস হুইল, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। আর এই রাইডটি খুবই মজার, আপনারা এই ফেরিস হুইলে উঠলে ফয়েজ লেক পার্কের সমস্ত ভিউটা উপর থেকে এনজয় করতে পারবেন। ফেরিস হুইলের পাশে আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি রাইড, সেটি হচ্ছে এপ্লো ফ্লাইট। এটার প্রবেশ মূল্য 80 টাকা করে। আপনারা যদি 500 টাকার প্যাকেজটা নেন সেক্ষেত্রে এই রাইডটি আপনারা ফ্রিতে পাবেন। এপ্লো ফ্লাইট রাইডটি এনজয় করার পর আপনারা যদি আরো একটু সামনের দিকে এগিয়ে যান তাহলে সুন্দর একটি পুল দেখতে পারবেন, যেখানে দাঁড়িয়ে আপনারা চাইলে ফটোশুট করে রাখতে পারেন পার্কটিকে স্মৃতিময় করে রাখতে। দেন সামনের দিকে আরো অনেক রাইড রয়েছে। এর পাশে আপনারা লেকটা দেখতে পাচ্ছেন, যেটা দেখতে খুবই সুন্দর। আশা রাখি আপনারা এই ফয়েজ লেকে আসলে আপনাদের খুবই ভালো লাগবে। সুন্দর ব্রিজটি অতিক্রম করার পর আপনারা যখন সামনের দিকে এগিয়ে যাবেন তখন দেখতে পারবেন মজাদার আরো বেশ কিছু রাইড, যেখানে রয়েছে বাচ্চাদের চরকির আকৃতির বাঁশ দিয়ে নির্মিত একটি রাইড, আর এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। দেন এটার পাশেই পেয়ে যাবেন আপনারা পাইরেট শিপ নামে একটি রাইড, যেটার প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। পাইরেট শিপ রাইডের পাশেই আপনারা পেয়ে যাবেন মজাদার আরো একটি আকর্ষণীয় রাইড, সেটি হচ্ছে রোলার কোস্টার, আর এটির প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা করে। দেন এইদিকে রয়েছে বাচ্চাদের জন্য আলাদা একটি কিড জোনস। আপনারা যদি ফ্যামিলি পারসন কিংবা বাচ্চাদেরকে নিয়ে যেয়ে থাকেন তাহলে আপনাদের বাচ্চাদেরকে এই রাইডগুলো এনজয় করাতে পারেন। এখানে রয়েছে মেরি-গো রাউন্ড, মিনি ট্রেন, তারপরে চরকি সহ আরো বেশ কিছু মজাদার রাইড। তো চলুন দেখে আসি কি কি রাইড রয়েছে। এখন আমরা চলে যাচ্ছি ফয়েজ লেক পার্কের বোট স্টেশনে। আপনারা যদি ফয়েজ লেক পার্কে এসে লেকের মধ্যে প্যাডেল বোট এবং স্পিড বোট চালাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে এই লম্বা সিঁড়িটা পার হয়ে স্টেশনে আসতে হবে। তো এছাড়াও আপনারা যদি সি ওয়ার্ল্ডে যেতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে এই লম্বা সিঁড়িটা পাড়ি দিয়ে এখানে আসতে হবে। সি ওয়ার্ল্ডে রয়েছে ওয়াটার কিংডমের সকল ধরনের রাইড।
সি ওয়ার্ল্ডে যেতে হলে আপনাদেরকে জন প্রতি গুনতে হবে 400 টাকা। এখানে রয়েছে ওয়াটার কিংডমের সকল ধরনের রাইড। তো চলুন এখন আমরা এই বোটে করে সরাসরি চলে যাব সি ওয়ার্ল্ডে। আর সি ওয়ার্ল্ডে যেতে হলে আপনাদেরকে এই বোট করে নিয়ে যাবে, দেন আপনারা সি ওয়ার্ল্ডে গিয়ে ওয়াটার কিংডমের সমস্ত রাইড এনজয় করতে পারবেন। তো আমরা এখন এই বোটগুলোতে উঠে গেলাম, দেন যাওয়ার পথে লেকের সুন্দর ভিউগুলো এনজয় করতে পারবেন। আশা রাখি এই মনোরুগ্ধকর পরিবেশটা আপনাদেরকে খুবই আনন্দ দিয়ে থাকবে। বোটে করে লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সি ওয়ার্ল্ডে, যেখানে আসতে আমাদের সময় লাগলো 2 মিনিটের মতো। দেন এখানে আসলে আপনারা মনোরুগ্ধকর পরিবেশটা এনজয় করতে পারবেন। পার্কে আসার দর্শনার্থীদের জন্য এখানে রয়েছে বেশ কিছু রিসোর্ট, আবার এই পাশে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু কটেজ। তো পার্কে আপনারা এসে যারা রাত্রে যাপন করতে চান সেক্ষেত্রেও এই রিসোর্ট গুলো বুকিং করতে পারবেন। তো চলুন এখন আমরা চলে যাব ওয়াটার ওয়ার্ল্ডে। ফয়েজ লেগে নানান ধরনের রাইডের পাশাপাশি এখানে রয়েছে অ্যাডভেঞ্চারের বিভিন্ন অ্যাক্টিভিটি। আপনারা যারা ফয়েজ লেগে অ্যাক্টিভিটি বা বিভিন্ন অ্যাডভেঞ্চারের স্বাদ পেতে চান সেক্ষেত্রেও এখানে আপনারা এন্ট্রি করে ঢুকতে পারেন। এই অ্যাক্টিভিটিতে ঢুকতে হলে আপনাদেরকে জনপ্রতি টিকিট সংগ্রহ করতে হবে। আর এখানে রয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটি প্লাস অ্যাডভেঞ্চারের বিভিন্ন উপকরণ। প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় অবস্থিত ফয়েজ লেকটিকে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।